নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যতগুলো খুন হয়েছে এগুলোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং যে নিরপেক্ষ আচরণ হওয়ার কথা ছিল সেই আচরণ না করে বরঞ্চ ফ্যাসিস্ট লীগ এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন কমিশন দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এটা নিয়ে আমাদেরকে ভাবায়। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি তাদেরকে নিজেদেরকে তারা না শুধরিয়ে এই আচরণ একইভাবে অব্যাহত রাখতে থাকে, ফ্যাসিবাদের পারপাসে সার্ভ করতে থাকে, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পারপাসে সার্ভ করতে থাকে, তাহলে এই নির্বাচন কমিশনের কোনো প্রয়োজনীয়তা নাই। এই জাতীয় পার্টি, জঙ্গি লীগ এবং 14 দল যাদের হাতে জুলাইয়ের রক্ত লেগে আছে তাদের মনোনয়ন বাতিল করুন এবং তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করুন। এখনো সময় আছে, জুলাই জনতার ম্যান্ডেটকে গ্রহণ করুন। তা না হলে জনতা আপনাকে সেই পথই দেখিয়ে দেবে যেই পথ 5 আগস্টে খুনি হাসিনাকে দেখিয়ে দেওয়া হয়েছিল। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখনো সময় আছে, আপনারা ফ্যাসিবাদের তাবেদারি ছাড়ুন, ফ্যাসিস্ট জঙ্গি লীগের তাবেদারি ছাড়ুন, আর কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার যে পায়তারা করছেন, যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিহার করুন। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে সেই আচরণে তারা দেখি সুষ্ঠু নির্বাচন করতে চায় নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত কোনোটাই স্পষ্ট নয়। এমনকি নির্বাচন কমিশন কিছুদিন আগে ইসি বক্তব্য দিয়েছে, সিইসি আপনারা দেখেছেন, একটি খুনের ঘটনা, একজন প্রার্থী যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছেন, যার দীর্ঘ লড়াই ছিল বাংলাদেশকে আধিপত্য মুক্ত করা, যিনি ঢাকা আসনের নমিনি ছিলেন, সেই আমাদের জুলাইয়ের সন্তান শহীদ ওসমান হাদিকে শহীদ করা হয়, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তাহলে যদি একজন প্রার্থীর খুনকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যতগুলো খুন হয়েছে এগুলোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং যে নিরপেক্ষ আচরণ হওয়ার কথা ছিল সেই আচরণ না করে বরঞ্চ ফ্যাসিস্ট লীগ এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন কমিশন দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এটা নিয়ে আমাদেরকে ভাবায়। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি তাদেরকে নিজেদেরকে তারা না শুধরিয়ে এই আচরণ একইভাবে অব্যাহত রাখতে থাকে, ফ্যাসিবাদের পারপাসে সার্ভ করতে থাকে, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পারপাসে সার্ভ করতে থাকে, তাহলে এই নির্বাচন কমিশনের কোনো প্রয়োজনীয়তা নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, যাদের হাতে জুলাই শহীদদের রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের রক্ত লেগে আছে, তাদেরকে যদি নির্বাচনের থেকে বিরত রাখা না হয়, তাদের মনোনয়ন যদি বাতিল না করা হয় এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, তাহলে দেশব্যাপী যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে
সেটি নির্বাচন কমিশন কিংবা জাতীয় পার্টি কিংবা জঙ্গি লীগের সহযোগী স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার এই নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। তা আমরা সাবধান করে বলছি যে এখনো সময় আছে, আপনারা সাবধান হন। এই জাতীয় পার্টি, জঙ্গি লীগ এবং 14 দল যাদের হাতে জুলাইয়ের রক্ত লেগে আছে, তাদের মনোনয়ন বাতিল করুন এবং তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করুন। এখনো সময় আছে, জুলাই জনতার ম্যান্ডেটকে গ্রহণ করুন। তা না হলে জনতা আপনাকে সেই পথই দেখিয়ে দেবে যেই পথ 5 আগস্টে খুনি হাসিনাকে দেখিয়ে দেওয়া হয়েছিল।